কোন ভাই বোন না, আমরাও সারা রাত ঘুমাইতে পারি নাই। ওইসব মা বাবার কি হয়েছে, যারা ভালো করে জানেও না আমার মেয়ে বাইচে আছে, আমার মেয়ে মহিলা আছে, আমার ছেলে বাইচে আছে, আমার ছেলের ডেড বডিটা ইভেন আমি পাবো কিনা, যারা এটাও জানে না তাদের মনের অবস্থা জানেন। আমাদের একটা স্যার, তার মেয়ে মারা গেছে, জানাজা দিয়ে আসছে। এটা কত বড় কষ্টের কাহিনী। সে মেয়ে হওয়ার পর সে মিষ্টি খাওয়াইছিল, পুরো ডিপার্টমেন্টকে মিষ্টি খাওয়াইছিল, তার মেয়ে মারা গেছে। তার কষ্ট লাগে না? আমাদের একটা টিচার মারা গেছে, আমাদের কষ্ট লাগে নাই? তোমরা কেন লাশ লুকানো কেন? দোতলায় পূর্ব পাশে যে গ্রিলটা, এই গ্রিলটা সেনাবাহিনী একজন করছিল, ফায়ার সার্ভিসের 4 জন ছিল। ওদের সামনে স্পোর্টে আমি ছিলাম, প্রত্যেক চ্যানেলে দেখবেন আমার ছবি আছে। ওদের সাথে থাইকে আমি এই গ্রিলটা ভাঙছি। গ্রিলটা ভাঙে ওই দোতলার ভিতরে আপনার 30 থেকে 35 জন আপনার কিনা লাশ ছিল। ওই লাশগুলা ঠিক আছে নি হেলিকপ্টারে ওনারা কোথায় নিছে এটা আমরা কিনা কয় সুস্থভাবে তদন্তভাবে আমরা জানতে চাই। এখানে ম্যাক্সিমাম 100 থেকে 120 জন, এটা তো আমাদের চোখের সামনে। আমি প্রথমে এই পাশে দেখার পরে এই পাশে আগুন বেশি বলে আমরা এই পাশে কিছু করতে পারি না, তখন আমরা পিছনে গেছি। পিছনে গিয়ে যখন জানলা ভাঙছি, ভাঙার পরে ওই দৃশ্য 4টা বাচ্চা ওইভাবে পুরো এক জায়গায় দলা হয়ে রয়েছে, এটা দেখার পরে আমি আস্তে করে নিচে নেমে গেছি। আমি আর ওইখানে কাজ করি না, আমি নিচে কাজ করছি, পানি দিছি। যে এই যে আপনারা যে জিনিসগুলা আর আশেপাশে যারা ছিল বা প্লেনের নিচে যারা পড়ে গেছিল, আপনারা এই লাশগুলো কি করছেন? এগুলাকে হাড্ডি ভাঙে গলে গেছে প্লেনের চাপে? এটা কোনোদিনও সম্ভব? আপনার কি মনে হয়? না, আপনারা যে শুরু থেকে ছিলেন, আপনারা সব দেখতে পাচ্ছেন কয়টা অ্যাম্বুলেন্স আসছে, কয়টা লাশ নিয়ে যাওয়া হয়েছে, আপনাদের সামনে কতগুলো লাশ নিয়ে যাওয়া হয়েছে। আপনারা কিভাবে বলেন 15-20 জন মারা গেছে, যেখানে 40% যাদের বাচ্চাদেরকে বুঝতেছে তারা কি মনে করতেছে তারা কি বেঁচে আছে না মারা গেছে? যেখানে কথা এটা কিন্তু নিহতের সংখ্যাটা প্রকাশ করা হচ্ছে না, এটা কেন হচ্ছে? 40 জন মারা গেছে কিভাবে বলেন? একটা ক্লাসে 30 জন স্টুডেন্ট থাকে, একটা ক্লাসে 30 স্টুডেন্ট থাকে। এখানে আমাদের কাছে ছবি আছে, আপনারা ভিডিও শুরু করছেন, আহত ব্যক্তিদের তারা ভিডিও শুরু করছেন। আমাদের তাদের বক্তব্য কি ছিল? আহতদের সেভ করা, আহতদের হসপিটালে নিয়ে যাওয়া। তারা কি করছে? তারা এগুলো করে নাই, তারা ভিডিও করছে, লাইভ টেলিকাস্ট করছে। 160 আমাদের কাছে আমাদের কাছে আছে 160 এর উপর ভিডিওগুলো, আমাদের সব ভিডিও আছে। আপনারা যখন নিজেরাই ভিডিও করে দেখাইতেছেন যে ক্লাসের মধ্যে স্টুডেন্ট ছাই হয়ে গেছে, আপনারা কিভাবে বলেন যে 20 জন মারা গেছে? 40 জন আপনারা জানি না, আপনারা 19 আপনারা কিভাবে মানুষকে সকালবেলা একটা আঙ্কেল আমার কাছে আয়সা বলে, ভাই কয়জন মারা গেছে? খবরে দেখাইতেছে যে 19 জন মারা গেছে। এখন বলবেন অভিভাবক আছে, অভিভাবকের কাছে কেন এটা দেওয়া না? আর আপনার হেলিকপ্টার এক করে 3বার লাশ নিছে, ঠিক আছে নি? এই লাশগুলা কোথায় নিছে? আর আপনার এই মাইলস্টোনের গাড়ি দিয়া আপনার লাশ নিছে, এরপর ফায়ার অ্যাম্বুলেন্স দিয়ে আপনার লাশ নিছে, এই লাশগুলা কোথায় নিছে? আর এই ঘটনাস্থলে যে নিচতলা, এই নিচতলা আপনার সর্বস্থান হইলো 80 থেকে 90 জন আপনার অভিভাবক আর ছাত্রছাত্রী, ঠিক আছে নি? এইখানে মারা গেছে, ঘটনাস্থলে মারা গেছে। এই লাশগুলা কোথায় নিছে? আপনারা বলেন হাড্ডি পুরে ছাই হয়ে গেছে, এটা কেমন ধরনের কথা?